তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম সেই সাহাবীর ৭ জন বোনকে রেখে যাওয়াটা সমীচীন হবে না। আর আমি বাড়ি বসে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার জিহাদে যাওয়াকে অগ্রাধিকার দেওয়াও আমার পক্ষে সম্ভব না। অতএব তুমি তোমার বোনদের কাছে থেকে যাও। তাই আমি তাদের কাছে থেকে গিয়েছিলাম। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর পিছু ধাওয়ার অভিযানে তাকেও তার সাথে যাওয়ার অনুমতি দিলেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল শুধু শত্রুকে ভয় দেখানো, তাদের পশ্চাৎ ধাবন যে মুসলমানদের শক্তির পরিচায়ক, এবং উহুদ যুদ্ধের বিপর্যয় যে তাদের কিছুমাত্র হতোদ্যম করে দেয়নি, শত্রুকে তা বুঝিয়ে দেওয়ার জন্য এই অভিযান চালানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে বেরিয়ে মদিনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত হামরাউল আসাদ নামক স্থানে উপনীত হলেন। সেখানে সোম, মঙ্গল ও বুধবার পর্যন্ত অবস্থান করার পর মদিনায় ফিরে এলেন। এই সময় মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। মাবাদ ইবনে আবি মাবাদ আল খুজাই ছিলেন তখনও মুশরিক। তার গোত্র খুজাআর মুসলমান ও মুশরিকদের নির্বিশেষে প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত এবং তিহামা অঞ্চলে তার গোপনীয়তা সংরক্ষণ করত। আর তিহামায় যাই ঘটুক তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করত। তার কাছে কিছুই গোপন করতো না। মাবাদের সাথে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। উহুদের ঘটনা সম্পর্কে সে বলল, মুহাম্মদ, উহুদে আপনার যে বিপর্যয় ঘটেছে তাতে আমরা ব্যথিত ও দুঃখিত। আমরা সবাই কামনা করছিলাম যে আপনাকে যেন আল্লাহ নিরাপদে রাখেন। অতঃপর মাবাদ চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদেই রইলেন। রাওহাতে মুজাইনা গোত্রের বাসস্থান। এই রাওহা জনপদ মদিনা থেকে ২ দিনের দূরত্বে অবস্থিত, হাঁটা পথে। আচ্ছা, রাওহাতে গিয়ে মামাদের দেখা হলে আবু সুফিয়ান ও তার অনুচরদের সাথে, তখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উপর পুনরায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা পরস্পর বলাবলি করছিল, মুহাম্মাদের সহচরদের, প্রভাবশালী ও নেতৃস্থানীয় লোকদের অনেককে তো খতম করেছি, কিন্তু একেবারে নিশ্চিহ্ন না করে মক্কায় ফিরে যাচ্ছি। অবশিষ্টদের উপর বরং আবার হামলা করব এবং তাদেরকে শেষ করেই তবেই ক্ষান্ত হব। এ সময় মাবাদকে দেখে আবু সুফিয়ান বলল, মাবাদ, ওদিককার খবর কি? মাবাদ বলল, দেখলাম মুহাম্মদ তার সহচরদের নিয়ে এক বিপুল জনতার সমাবেশ ঘটিয়েছে এবং তাদের নিয়ে তোমাদের পিছু ধাওয়া করতে ছুটে আসছে। আমি এরূপ জনসমাবেশ আর কখনো দেখিনি। উহুদ যুদ্ধের জিন যারা যুদ্ধে আসেনি, এবার তারাও মুহাম্মাদের সাথে যোগ দিয়েছে। তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছে। তাদের মধ্যে তোমাদের উপর এমন ভয়ঙ্কর ক্রোধ ও আক্রোশ দেখলাম যা আমি আর কখনো দেখিনি। আবু সুফিয়ান বলল, বলো কি? মাবাদ বলল, আল্লাহর কসম খেয়ে বলছি, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি রওনা হওয়ার আগেই হয়তো ওদের ঘোড়ার মাথা দেখা যাবে। আবু সুফিয়ান বলল, আমরা তো ওদের অবশিষ্ট ঘোড়ার লোকগুলোকে সাবার করে দেওয়ার জন্য পুনরায় হামলা করতে প্রস্তুত হয়েছি। মাবাদ বলল, তাহলে আমি নিষেধ করছি, এই কাজটি করো না। তাদের প্রস্তুতি দেখে আমি একটি কবিতা পর্যন্ত রচনা করে ফেলেছি। আবু সুফিয়ান বলল, কি কবিতা রচনা করেছো, শোনাও তো দেখি। মাবাদ বলল, কবিতাটি এই: তাদের তর্জন গর্জনে আমার উঠত ভয়ে ভিমড়ি খাওয়ার জোগাড়। খাটো চুলওয়ালা ঘোড়ার পাল যখন জমিনের উপর সয়লাবের মতো বয়ে চলল, দ্রুতবেগে ধেয়ে চলল, লম্বা লম্বা দীপ্ত সিংহ পুরুষদের নিয়ে রণাঙ্গনে, নিরস্ত সিপাহীদের মতো তারা টলটলায়মান নতশির নয়। আমি তৎক্ষণাৎ দৌড়ে পারলাম, ভাবলাম পৃথিবীটা জমে যাচ্ছে। যখন তারা আমাদের দিকে ধেয়ে এলো এক অপরাজেয় অধিনায়কের সাথে, আমি বললাম তোমাদের মোকাবেলায় আবু সুফিয়ানের সর্বনাশ হবে। যখন দেখলাম সেই জনমণ্ডলীর পদাঘাতে উপত্যকা কেঁপে উঠেছে, পবিত্র হারামের অধিবাসীদের মধ্যে যারা বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন, তাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় সাবধান করে দিচ্ছি আহমাদের সেনাবাহিনী থেকে। অবশ্য তার বাহিনীর মধ্যে কোনো ইতরামি নেই। আসলে আমি যে হুঁশিয়ারি উচ্চারণ করছি তার জন্য উপযুক্ত ভাষা নেই। এই বিবরণ শুনে আবু সুফিয়ান ও তার সাঙ্গপাঙ্গরা যুদ্ধযাত্রা থেকে নিবৃত্ত হলো। বনু আব্দুল কায়েসের একটি কাফেলার দেখা হলো আবু সুফিয়ানের সাথে। সে বলল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মদিনায়। আবু সুফিয়ান বলল, কি উদ্দেশ্যে? তারা বলল, খাদ্য আনা নেওয়ার উদ্দেশ্যে। সে বলল, তোমরা কি মোহাম্মদের নিকট আমার একটা বার্তা পৌঁছে দেবে? পৌঁছে দিলে আমি আগামীকাল উকাজের বাজারে গিয়ে তোমাদেরকে প্রচুর পরিমাণে কিসমিস দেবো। তারা বার্তা পৌঁছিয়ে দিতে সম্মত হলো। সে বলল, মোহাম্মদকে বলবে যে আমরা তার ও তার দলবলের উপর হামলা চালিয়ে তাদের অধিকাংশকে অবশিষ্টাংশ সঙ্গে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হামরাউল আসাদে অবস্থান করছিলেন। তার সাথে তারা সেখানে দেখা করলো এবং আবু সুফিয়ানের বার্তা তার নিকট পৌঁছে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা শুনে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি অতি উত্তম অভিভাবক। অতঃপর ওই এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দুশমনদের দুজন চর, মুয়াবিয়া ইবনে মুগিরা ইবনে আবুল আস ও আবু ইজ্জাত জামাহি, হ্যাঁ, আবু ইজ্জাত জামাহি ধরা পড়ল। শেষোক্ত ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছিলেন এবং পরে বিনা মুক্তিপণেই ছেড়ে দিয়েছিলেন। সে বলল, আল্লাহর রাসূল, আমাকে হত্যা করবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কায় গিয়ে তুমি তৃপ্তির সাথে বলবে যে মুহাম্মাদকে দুবার ধোঁকা দিয়েছি, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। হে জুবাইর, ওর শিরচ্ছেদ করো। জুবাইর সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন। মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। প্রত্যেক জুমার দিন সে নিজের গোত্রের কাছে নিজের মর্যাদা জাহির করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জনগণের সামনে ভাষণ দিতে শুরু করতেন, সে উঠে দাঁড়িয়ে বলতো, হে জনমণ্ডলী, এই যে আল্লাহ রাসূল তোমাদের সামনে উপস্থিত, তার দ্বারা আল্লাহ তোমাদের শক্তি ও সম্মান বৃদ্ধি করেছেন, সুতরাং তোমরাও তাকে সাহায্য সহযোগিতা প্রদান করো এবং তার কথা শোনো ও মেনে চলো। এ বলেই সে বসে পড়ত। উহুদ যুদ্ধের আগে তার এই ভূমিকায় কেউ আপত্তি করত না, কিন্তু উহুদ যুদ্ধে সে জঘন্য বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় এবং বহু সংখ্যক লোককে যুদ্ধের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। এরপরও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ দেওয়ার সময় জুমার দিন আগের মতোই নিজের ভারিক্কি জাহির করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে উঠে দাঁড়ালো। মুসলমানগণ তৎক্ষণাৎ চারদিক থেকে তার কাপড় টেনে ধরে বললেন, আল্লাহ দুশমন বসো, তুই যা করছিস তাতে তোর মুখে ওসব কথা শোভা পায় না। তখন সে সমবেত মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে গুরুত্ববহ করার জন্য যে কথাটি বলেছিলাম, যেন তা খারাপ কথা হয়ে গেল। মসজিদের দরজায় জনক আনসারী সাহাবীর সাথে তার দেখা হলো। তিনি বললেন, তোমার কি হলো? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে গুরুত্ববহ করার চেষ্টা করছিলাম, তাতে তার সহচরগণ আমার উপর চড়াও হয়ে আমাকে টানতে ও তিরস্কার করতে লাগলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে গুরুত্ববহ করার জন্য সচেষ্ট হয়েছিলাম, অথচ সবার কাছে তা খুব খারাপ মনে হলো। আনসারী সাহাবী বললেন, যাও, তুমি ফিরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সে বলল, তিনি আমার জন্য ক্ষমা চাইবেন, এটা আমি চাই না। ইবনে ইসহাক বলেন, উহুদ যুদ্ধ ছিল চরম পরীক্ষা ও মুসিবতের দিন। এটা দিয়ে আল্লাহ মুমিনদের পরীক্ষা ও মুনাফিকদের ছাঁটাই বাছাই করেন। যারা মুখে ইমানের দাবি করত কিন্তু মনে মনে গোপনে কুফরি ধ্যান ধারণা পোষণ করত, এই দিন তারা চিহ্নিত হয়ে গিয়েছিল। আর আল্লাহ তার সেসব প্রিয় বান্দাকে শাহাদাতের সম্মানে ভূষিত করতে চেয়েছিলেন। এদিন তাদেরকে শাহাদাত দিয়ে সম্মানিত করেছিলেন। হিজরির তৃতীয় সন, রাজি সফর। উহুদ যুদ্ধের পর আজাল ও কারাহ গোত্রদ্বয় থেকে এক দল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোকেরা ইসলাম গ্রহণ করেছে, কাজেই আপনার সহচর্যের মধ্য থেকে একটি দলকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যারা আমাদেরকে ইসলামের বিস্তারিত বিধান শিক্ষা দিবে ও কোরআন পড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুরসাদ ইবনে আবু মুরসাদ, খালিদ ইবনে বুকাইর, আসিম ইবনে সাবিত, খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিন্না এবং আব্দুল্লাহ ইবনে তারিককে পাঠিয়ে দিলেন। আমির মনোনীত করলেন মুরসাদ ইবনে আবু মুরসাদকে। তিনি সবাইকে সাথে নিয়ে রওনা হলেন। হিজাজের এক প্রান্তে উসফান ও মক্কার মধ্যবর্তী হুদিয়ার ওপর অবস্থিত হুজাইল গোত্রের জলাশয় রাজিতে পৌঁছালে তারা বিশ্বাসঘাতকতা করল। বিশ্বাসঘাতকরা হুজাইল গোত্রকেও সাহায্যের জন্য ডাকলো। সাহাবীগণ তখন সওয়ারির পিঠে দেখলেন তরবারিধারী লোকজন তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। তারা নিজ নিজ তরবারি নিয়ে লড়াই করতে প্রস্তুত হয়ে গেলেন। তখন কাফেররা বলল, আল্লাহর কসম, আমরা তোমাদেরকে হত্যা করতে চাই না, আমরা তোমাদের দ্বারা মক্কাবাসীর কাছ থেকে কিছু অর্থ আদায় করতে চাই। আল্লাহর কসম করে প্রতিজ্ঞা করছি তোমাদেরকে হত্যা করব না। কিন্তু মুরসাদ ইবনে আবু মুরসাদ, খালিদ ইবনে বুকাইর এবং আসিম ইবনে সাবিত বললেন, আমাদের কোনো মুশরিকের প্রতিজ্ঞা বা অঙ্গীকারে আস্থা নেই। আসিম ইবনে সাবিত নিম্নোক্ত কবিতা আবৃত্তি করে জবাব দিলেন, আমার তো দুর্বলতা নেই, কেননা আমি শক্তিমান বর্ষাধারী পুরুষ। আমার ধনুক রয়েছে এবং তাতে তীব্র ও তীক্ষ্ণ তীর রয়েছে। শক্ত ও মোটা বর্ষার ফলক সে তীরে আঘাত খেয়ে ছিটকে যায়। আসলে মৃত্যুই সত্য, জীবন হলো বাতিল। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অনিবার্য, আর মানুষ তার অদৃষ্টের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। অতঃপর তারা কাফিরের সাথে লড়াই করলেন এবং তিনজনই শাহাদত বরণ করলেন। আসিম বিন নিহত হলে হুজাইল গোত্রের লোকজন তার মাথা সুলাফা বিনতে সাদের নিকট বিক্রি করতে মনস্থ করল। ওই মহিলার দুই ছেলে উহুদ যুদ্ধে আসিমের হাতে মারা যাওয়ার পর সে প্রতিজ্ঞা করেছিল, আসিমের মাথা পেলে সে তার খুলিতে মদ পান করবে। হুজাইল গোত্র এ উদ্দেশ্যে আসিমের মাথা আনতে গেলে ভীমরুল ও মৌমাছি তার লাশ ঘিরে রাখায় আনতে পারল না। তারা বলল, ওটা ওখানেই থাক, বিকেলবেলা ভীমরুল ও মৌমাছি চলে যাবে, তখন আমরা তার মাথা কেটে আনবো। এই বলে তারা চলে গেল। ইতিবৎসরে আল্লাহ ওই এলাকায় বন্যার তাণ্ডব বইয়ে দিলেন এবং সেই বন্যায় আসিমের লাশ ভেসে উধাও হয়ে গেল। শাহাদাতের পূর্বে আসিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার লাশ যেন কোনো মুশরিক স্পর্শ করতে না পারে এবং তিনি নিজেও যেন কোনো মুশরিককে স্পর্শ না করেন, কেননা তিনি মুশরিকদেরকে মনে প্রাণে অপবিত্র মনে করতেন এবং ঘৃণা করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ভীমরুল ও মৌমাছি ঘিরে রাখার কারণে মুশরিকরা আসিমের লাশ স্পর্শ করতে পারেনি, তখন বললেন, আল্লাহ তার মুমিন বান্দাকে এভাবেই হেফাজত করেন। আসিম তার জীবদ্দশায় প্রতিজ্ঞা করেছিলেন কোনো মুশরিককে তিনি স্পর্শ করবেন না এবং কোনো মুশরিককে তার দেহ স্পর্শ করতে দেবেন না। আল্লাহ তার মৃত্যুর পর তাকে ঠিক তেমনিভাবে রক্ষা করেছেন যেমন জীবদ্দশায় তিনি নিজেকে রক্ষা করে চলেছেন। যায়েদ ইবনে দাসিনা, খুবাইব ইবনে আদি, আব্দুল্লাহ ইবনে তারিক, এরা তিনজন নমনীয় মনোভাব গ্রহণ করে বেঁচে থাকার প্রতি আগ্রহ হলেন। তারা হাত বাড়িয়ে দিয়ে গ্রেফতারি বরণ করলেন। কাফিররা তাদেরকে গ্রেফতার করে বিক্রির জন্য মক্কায় নিয়ে চলল। জাহরান পর্যন্ত
পৌঁছালে আবদুল্লাহ ইবনে তারিক হাতের বাঁধন খুলে মুক্ত হলেন এবং তরবারি ধারণ করলেন। কাফেররা তাকে ধরতে পারল না, কিন্তু দূর থেকে পাথর ছুঁড়ে তাকে শহীদ করল। জাহরানেই তাকে সমাহিত করা হয়। অতঃপর খুবাইব ইবনে আদি ও জায়দ ইবনে দাসিনাকে নিয়ে তারা মক্কায় উপনীত হলো। কুরাইশদের কাছে হুজাইল গোত্রের দুজন বন্দী ছিল। তাদের বিনিময়ে তারা ওই দুজন সাহাবীকে কুরাইশদের কাছে বিক্রি করল। খুবাইব কিনল উকবা ইবনে হারেসের পক্ষে হুজাইর ইবনে আবু ওয়াহাব, যাতে উকবা তার পিতৃহত্যার পরিশোধ স্বরূপ তাকে হত্যা করতে পারে। আর জায়দ ইবনে দাসিনাকে নিল সাফওয়ান ইবনে উমাইয়া, স্বীয় পিতা উমাইয়া ইবনে সালাফের হত্যার বদলে হত্যা করার জন্য। সাফওয়ান তার গোলাম নাস্তাসের সাথে তাকে হারাম শরীফের বাইরে তানিয়াইমে পাঠিয়ে দিল হত্যার উদ্দেশ্যে। সেখানে আবু সুফিয়ান সহ কুরাইশদের এক বিরাট জনতা জাইদকে ঘিরে ধরল। জাইদকে যখন হত্যা করার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হলো, তখন আবু সুফিয়ান বলল, হে জাইদ, তোমার বদলে আজ যদি আমরা মুহাম্মাদকে হাতে পাই এবং তাকে হত্যা করি এবং তোমাকে তোমার পরিজনের কাছে পাঠিয়ে দিই, তাহলে কি তুমি তা পছন্দ করবে? আচ্ছা, জাহিদ বললেন, আল্লাহর কসম, আমি এতটুকু পছন্দ করব না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে থাকা অবস্থাতে তার গায়ে একটা কাঁটা ফুটবে, তাতে তিনি যন্ত্রণায় ভুগবেন, আর আমি নিজের পরিবার পরিজনের মধ্যে আরামে বসে থাকবো। আবু সুফিয়ানের মন্তব্য এই যে মোহাম্মদকে তার সাহাবীরা যেরূপ ভালোবাসতো, এমন গভীর ভালোবাসা আর কারো মধ্যে আমি দেখিনি। এরপর নাস্তাস জাহিদকে হত্যা করলো। জাহিদকে কে হত্যা করেছিল? নাস্তাস। হুজাইর ইবনে আবু ওয়াহাবের এক মুক্তিপ্রাপ্ত দাসী মাবিয়া ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। বলেন, খুবাইব আমার কাছেই ছিলেন, তাকে আমার ঘরে বন্দি করে রাখা হয়েছিল। একদিন তাকে দেখলাম মানুষের মাথার মতো বড় একটা আঙ্গুরের থোকা থেকে নিয়ে আঙ্গুর খাচ্ছেন। ওই সময় মক্কায় আঙ্গুর ছিল না। তার হত্যার সময় যখন ঘনিয়ে এলো, তখন মৃত্যুর উপস্থিতি স্বরূপ পাকসাফ হবার জন্য আমার কাছে একখানা খুর চাইলেন। পাড়ার একটা ছেলেকে দিয়ে আমি তাকে খুর আনিয়ে দিলাম। খুর নিয়ে ওই ছেলেকে খুবাইয়ের ঘরে ঢুকতে বললাম। সে ঘরে চলে গেলে সহসা আমার মনে হলো, কী করলাম, সর্বনাশ! এই লোকটি যদি ছেলেটিকে হত্যা করে প্রতিশোধ নেয় তাহলে কি হবে? সে তো নিজের জীবন নাশের বদলে একজনের জীবন নিয়ে আগাম প্রতিশোধ নিয়ে নেবে। ছেলেটি যখন খুবাইবকে খুর দিল, তখন তিনি বললেন, তোমার মা তোমাকে এই খুর দিয়ে আমার কাছে পাঠানোর সময় ভয় পায়নি তো? এই বলে ছেলেকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিলেন। এরপর খুবাইবকে কুরাইশরা তানঈমে নিয়ে গেল হত্যা করতে। খুবাইব বললেন, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তারা বলল, ঠিক আছে, পড়ো। তিনি খুব নিখুঁতভাবে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। অতঃপর কাফিরদের সামনে গিয়ে বললেন, তোমরা যদি মনে না করতে যে আমি মরার ভয়ে দীর্ঘক্ষণ স্থায়ী নামাজ পড়ে সময় কাটাচ্ছি, তাহলে আমি আরও কিছুক্ষণ নামাজ পড়তাম। বস্তুত মুসলমানরা যখনই এ ধরনের হত্যার সম্মুখীন হন, তখন 2 রাকাত নামাজ পড়া তাদের একটা রীতিতে পরিণত হয়েছে এবং খুবাইবে এই রীতির প্রথম প্রচলনকারী অগ্রনায়ক। অতঃপর কাফেররা তাকে একটা কাঠের উপর চড়িয়ে কষে বাঁধল। এই সময় খুবাইব নিম্নরূপ দোয়া করলেন, হে আল্লাহ, আমরা আপনার রাসূলের বার্তা পৌঁছে দিয়েছি, সুতরাং আগামীকাল সকালের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের সাথে যে আচরণ করা হলো তার খবর পৌঁছে দিন। হে আল্লাহ, এই দুশমনদেরকে আপনি গুনে গুনে এক এক করে হত্যা করুন এবং এদের কাউকে ছেড়ে দেবেন না। অতঃপর তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন খুবাইবের চারপাশে যারা জমায়েত হয়েছিল তাদের মধ্যে আবু সুফিয়ানের সাথে আমিও ছিলাম। কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। খুবাইবের অভিশাপ লাগার ভয়ে আমার পিতা আমাকে মাটিতে শুইয়ে দিয়েছিলেন। তখন এরূপ জনশ্রুতি প্রচলিত ছিল, কারোর অভিশাপ দেওয়া হলে সে যে তৎক্ষণাৎ কাত হয়ে শুয়ে পড়ে, তাহলে ওই অভিশাপ থেকে সে বেঁচে যায়। জুমাহি গোত্রের সাইদ ইবনে আমেরকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার কোনো এক এলাকায় প্রশাসক নিয়োগ করেছিলেন। তিনি আকস্মিকভাবে লোকজনের সামনে মূর্ছা যেতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে কথা জানানো হলো, তাকে জানানো হলো যে সাইদের কী যেন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে সাইদ, তোমার কি হয়েছে? সাইদ বলল, হে আমিরুল মুমিনিন, আমার কোনো অসুখ বিসুখ হয়নি, তবে আমি খুবাইবের হত্যার সময় সেখানে উপস্থিত ছিলাম এবং খুবাইবের বদদোয়া শুনেছিলাম। সেই বদদোয়ার কথা যখনই আমার মনে পড়ে এবং আমি কোনো মজলিসে থাকি, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি সুস্থ হয়ে উঠলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসিম ও মোরসাদের দলটি যখন রাজিতে আক্রান্ত হলো, তখন সে খবর শুনে মুনাফিকরা মন্তব্য করলো, ধিক এই ধোঁকা খাওয়া লোকগুলোকে, যারা এমন করে মারা পড়লো। তারা বাড়িতে থাকলো না আর তাদের নবীর দাওয়াতও পৌঁছালো না। আল্লাহ মুনাফিকদের এই কথাবার্তার জবাবে আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু। কোনো কোনো লোক এমনও আছে যার কথা পার্থিব জীবনে তোমাকে চমৎকৃত করে দেয়, অর্থাৎ মুখ দিয়ে ইসলামের চমৎকার বুলি আওড়ায় এবং তার মনে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী মানে। তার মনের অবস্থা তার মুখের কথা সম্পূর্ণ বিপরীত, অথচ সে ন্যায় ও সত্যের কট্টর দুশ্মন। অর্থাৎ তোমার সাথে যখন আলাপ আলোচনা করে তখন ঘোরতর বিতর্কে লিপ্ত হয়। আচ্ছা, আর যখন সে ক্ষমতার অধিকারী হয় তখন পৃথিবীতে অরাজকতা ছড়ায় এবং ফসল ও মানবকুলকে ধ্বংস করতে সচেষ্ট হয়। আচ্ছা, ওয়াইদা কিল লাহু তাকিল্লাহা ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইহলিকুল হারসা ওয়ান নাস। আচ্ছা,
আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক কার্যকলাপ পছন্দ করেন না। তাকে যখন আল্লাহকে ভয় করতে বলা হয় তখন তার আত্মসম্মানবোধ তাকে পাপের পথে আগলে রাখে। এই ধরনের লোকের জন্য আল্লাহর জাহান্নামী এই ধরনের লোকের জন্য জাহান্নামী যথেষ্ট। আর তা অত্যন্ত খারাপ জায়গা। আবার কেউ এমনও আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জিহাদ করতে ও তার হক আদায় করতে গিয়ে নিজেকে কুরবানি করে দিয়েছে। বস্তুত আল্লাহ তার বান্দাদের উপর বড়ই অনুকম্পাশীল। শেষের কথা কয়টিতে রাজি অভিজাত্য মুসলমানদের কথাই বলা হয়েছে। এই ঘটনা সম্পর্কে ঐতিহাসিকগণ খুবাইবের কবিতা উদ্ধৃত করেছেন। খুবাইব যখন জানতে পারলেন যে তাকে শুলে চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন এই কবিতাটি পড়লেন। দলগুলো তাদের সকল গোত্রকে আমার চারপাশে একত্রিত করেছে। তারা যতদূর পারে আমার উপর শত্রুতা জাহির করেছে, কেননা আমি স্বীয় প্রাণ বিপন্ন হওয়া সত্ত্বেও আপন আদর্শের অবিচল রয়েছি। তারা তাদের সকল নারী ও সন্তানদেরকে জমায়েত করেছে, আর আমাকে দীর্ঘ ও সুরক্ষিত ডালের নিকটবর্তী করা হয়েছে শুলে চড়ানোর জন্য। আমার প্রবাস জীবন ও মর্মবেদনার আকুতি শুধু আল্লাহরই কাছে তুলে ধরছি। আর শত্রুর দলসমূহ আমার হত্যার জন্য যে আয়োজন করছে তাও। অতএব হে আরশের অধিপতি, আমার বিরুদ্ধে যে কুমতলব আটা হয়েছে তার উপর আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন। শত্রুরা আমার গোশত বিক্রি করে দিয়েছে, আর সেই সাথে আমার জীবনের আশার প্রদীপ নিভে গেছে। তবে সেটা আসন্ন মৃত্যু কেবলমাত্র ইলাহের উদ্দেশ্যেই। তিনি যদি চান আমার টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গকে অশেষ বরকত দান করতে পারেন। তারা আমাকে এক ইলার বদলে মৃত্যু ও কুফুরির যে কোনো একটা গ্রহণ করতে বলেছিল। আমার চোখ সে দুটোকেই অগ্রাহ্য করেছে এবং আমার মন মোটেই মৃত্যু ভয়ে ভীত নয়। আমি মৃত্যুর কিছুমাত্র পরোয়া করি না, কেননা আমাকে মরতে হবেই। আমি শুধু নিস্তার চাই সর্বকাশী জাহান্নামের আগুন থেকে। আল্লাহর শপথ, আমি কোনোই ভয় পাবো না যখন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব। আল্লাহর উদ্দেশ্যে নিহত হয়ে আমি যে দিকেই ঢলে পড়ি না কেন, আমি শত্রুর সামনে বিন্দুমাত্র নমনীয়তা দেখাবো না, প্রকাশ করবো না কোনোই অস্থিরতা, কেননা আল্লাহর কাছে আমার প্রত্যাবর্তন। খোবাইবের জন্য শোক প্রকাশ করে হাসান ইবনে সাবিত নিম্নোক্ত কবিতা রচনা ও আবৃত্তি করে। তোমার চোখের কি হলো যে অশ্রু থামছেই না? নিজেকে সম্বোধন করে বুকের উপর দিয়ে অবিরত ধারায় গড়িয়ে চলছে মুক্তার মতো। খুবাইবের শোকে, যিনি সেই যুবকদের অন্যতম যারা জেনেছে তার আল্লাহর সাথে যখন তুমি মিলিত হবে তখন ব্যর্থতা কিংবা অস্থিরতা থাকবে না। অতএব হে খুবাইব, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিন। তোমার শাহিদের সাথে হুরদের সাহচর্য চিরন্তন জান্নাতে বসবাস করো। তোমরা কি জবাব দিবে যদি নবী তোমাদেরকে জিজ্ঞাসা করেন, হে কুরাইশরা, যখন পূর্ণবান ফেরেশতারা চক্রবালে সমবেত থাকবে, কিসের বদলায় আল্লাহ সাক্ষীকে তোমরা হত্যা করলে? একজন খোদাদহী সুবিধাবাদী ও দেশে দেশে উৎপাত সৃষ্টিকারী লোকের বদলায়। উল্লেখ্য হচ্ছে বদর যুদ্ধে হারেসকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন। মাউনার ঘটনা, বীর মাউনার ঘটনা 14 হিজরি। সাওয়াল মাসের অবশিষ্ট অংশ জিলহজ ও মুহররম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। এবছরের হজ মুশরিকরা বর্জন করেছিল। সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর মাউনার অভিযাত্রীদের পাঠিয়েছিলেন। এই ঘটনা ঘটে উহুদ যুদ্ধের মাত্র 4 মাস পর। ঘটনার পটভূমি হলো মুলাইবুল আসিন্না, বর্ষা খেলায় পারদর্শী নামে খ্যাত আবু মারা আমের ইবনে মালেক ইবনে জাফর রাসূলুল্লাহর সাথে দেখা করতে মদিনায় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ইসলাম পেশ করেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন। সে ইসলাম গ্রহণও করল না এবং ইসলামের বিরুদ্ধে কিছু বলল না। সে বলল, হে মুহাম্মদ, আপনি যদি কিছু সংখ্যক সাহাবীকে নজদবাসীর কাছে পাঠিয়ে দেন, তবে তারা তাদেরকে আপনার দ্বীনের প্রতি দাওয়াত দেন এবং তারা তাদেরকে আপনার দ্বীনের প্রতি দাওয়াত দেন, তাহলে মনে হয় তারা আপনার দ্বীন গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজদবাসী তাদের ক্ষতি করতে পারে বলে আমার আশঙ্কা হয়। আবু বারা বলল, আমি তাদের নিরাপত্তার জিম্মাদার, আপনি তাদেরকে পাঠিয়ে দিন, তারা জনগণকে আপনার দ্বীনের দাওয়াত দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্য থেকে বাছা 40 জন, হ্যাঁ 40 জন সুযোগ্য সাহাবীকে বনু সায়েদা, কতজন সাহাবী ছিলেন? 40 জন। বনু সায়েদা গোত্রের বিশিষ্ট সাহাবী মুনজির ইবনে আমেরের নেতৃত্বে পাঠিয়ে দিলেন। মুনজির মুয়ান্নিক লিয়ামত, দ্রুত মৃত্যুকে আলিঙ্গনকারী নামে অভিহিত হতেন। তাকে এ উপাধি দেওয়ার কারণ হলো তিনি শাহাদত লাভের জন্য দ্রুত গতিতে ধাবমান হন। তার সুযোগ্য সঙ্গী ছিলেন বিশিষ্ট সাহাবী হারেস ইবনে সিম্মা, হারাম ইবনে মিলহান, উরওয়া ইবনে আসমা, নাফে ইবনে বুদাইল ইবনে ওয়ারাকা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুক্ত গোলাম আমির ইবনে ফুহাইরা। তারা রওনা দিয়ে বীরে মাওনাতে গিয়ে অবস্থান করলেন। এই জলাশয়টি বনু আমেরের আবাসভূমি ও বনু সুলাইমের প্রস্তরময় এলাকার মাঝখানে অবস্থিত। উভয় এলাকায় জলাশয়টির নিকটবর্তী হলেও বনু সুলাইমের এলাকা ছিল অধিকতর নিকটবর্তী। ইসলামের কট্টর দুশমন আমের ইবনে তোফাইলের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে গেলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু। তিনি তার কাছে উপস্থিত হলেন। তিনি যখন তার কাছে উপস্থিত হলেন তখন সে চিঠির দিকে ভ্রুক্ষেপ মাত্র না করে হারাম ইবনে মিলহানকে হত্যা করলো। তারপর বাদবাকি সাহাবীদেরকেও খতম করার জন্য সে বনু আমেরের সাহায্য চাইলো, কিন্তু বনু আমের তার অনুরোধ এই বলে প্রত্যাখ্যান করলো যে আমরা বনু বারার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাই না। আবু বারা তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আমের অগত্যা সুলাইমের কয়েকটি উপকূলে সাহায্য চাইলো। তারা সঙ্গে সঙ্গে সম্মত হলো এবং তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো। সাহাবাগণ তাদেরকে দেখে তরবারি হাতে নিয়ে এবং লড়াই করতে করতে শহীদ হলেন। শুধু কাব ইবনে জায়েদ রক্ষা পেলেন। কাফেররা তাকে মৃত মনে করে ফেলে রেখে যায়, অথচ তিনি বেঁচে ছিলেন। অনেক রক্তপাতের দরুন দুর্বল হয়ে যাওয়া সত্ত্বেও নিহতদের স্তূপের মধ্য থেকে প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যান এবং পরে খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন। আক্রান্ত হওয়ার সময় দুজন সাহাবী আমর ইবনে উমাইয়া দামরি ও জৈনক আনসারী মুনজির
বিন মোহাম্মদ বিন উকবা, তারা সেই জনক আনসারী সাহাবী কোনো কারণে দল থেকে কিছু দূরে অবস্থান করছিলেন। তারা তাদের সঙ্গীদের বিপদের কথা জানতেন না, কিন্তু তাদের মাথার উপর কতগুলো পাখি উঠতে দেখে তার মনে সন্দেহ জাগে। তারা ভাবলেন পাখিগুলোর ওড়ার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারা তাদের অবস্থা দেখার জন্য এগিয়ে গেলেন, দেখলেন সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তাদের উপর আক্রমণকারী দলকে উপস্থিত দেখলেন। আনসারী আমর ইবনে উমাইয়াকে বললেন, এখন আমাদের কি করা উচিত বলে মনে করেন? তিনি বললেন, আমার ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে দেখা করি এবং সমস্ত ব্যাপারে তাকে জানাই। আনসারী বললেন, যে রণক্ষেত্রে মুনজির ইবনে আমর শহীদ হয়েছেন সেখান থেকে প্রাণ নিয়ে আমি পালাতে চাই না।